আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর কেন করব এবং কী রূপান্তর করব, আসলে রূপান্তরটা যে করি রূপান্তরের মধ্যে কী রূপান্তর করব সেই বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটাতে। দেখো, আমরা সচরাচর যে রূপান্তরটা করে থাকি, যে প্রশ্নের ধরনটা কেমন থাকে, যে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, অথবা ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো, ডেসিমেল সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো, এই ধরনের প্রশ্নগুলো সচরাচর থাকে। বা ব্যাকেও আসে যে বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করো, অক্টালকে ডেসিমেলে রূপান্তর করো, এই টাইপের প্রশ্নগুলো থাকে। তো এখন রূপান্তর করবোটা কী রূপান্তর করবো সেটা তো আগে ধারণাটা থাকতে হবে, তাহলে না রূপান্তরের মজাটা পাবো, তাই না? তা চলো আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। যে সাপোজ দেখো, বলা হলো ডেসিমেলের 9, এই 9 সমান সমান বাইনারিতে কত হয়। এখন দেখো ডেসিমেলের 9 যে লাইনটাতে আছে, দেখো এই যে এই লাইনটাতে বাইনারিতে আছে কত, 1001, অর্থাৎ ডেসিমেলের 9 সমান সমান বাইনারিতে হয় 1001। কেন হবে ডেসিমেলের 9 সমান সমান এত হবে কেন? বা ডেসিমেলের 9 সমান সমান থাকে একই লাইনে আছে 11, কেন 9 সমান সমান অক্টালে 11 হবে? এখন আমরা যদি এই যে লেখার ধাপগুলো, আমরা গত ক্লাসটাতে কিন্তু দেখেছি কিভাবে ডেসিমেল সংখ্যা লিখতে হয়, কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাটা লিখতে হয়, কিভাবে অক্টাল বাইনারি লিখতে হয়, সবই দেখেছি গত ক্লাসটাতে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ যখন লিখব, লেখার পরে যখন প্রত্যেকটা অঙ্কের ধাপ অবস্থান যদি খেয়াল করি, দেখা যাবে যে বাইনারি ডেসিমেলের 1 যে লেভেলে আছে, অর্থাৎ ডেসিমেলের 1 কিন্তু যে দ্বিতীয় ধাপে, যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে হেক্সাডেসিমেলের 1 আছে, অক্টালেরও 1 আছে, বাইনারিরও 1 আছে। তার মানে এই প্রত্যেকটা 1-এর ভ্যালু 1, এই প্রত্যেকটা 1 দ্বারা একটা জিনিসই বোঝাবে। কিন্তু দ্বিতীয় ধাপটা খেয়াল করি, এই যে তৃতীয় ধাপ, 3 নম্বর ধাপে ডেসিমেলে আছে 2, হেক্সাডেসিমেলেও 2 আছে, অক্টালেও 2 আছে, কিন্তু বাইনারিতে কত চলে আসছে, 10 আসছে। অর্থাৎ এর মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে যে ডেসিমেলের 2 দ্বারা 2টা জিনিসই কিন্তু বোঝাবে, হেক্সাডেসিমেলের 2 দ্বারা 2টা জিনিসই বোঝাবে, অক্টালের 2 দ্বারাও 2টা জিনিস বোঝাবে, কিন্তু বাইনারিতে 2টা জিনিস বোঝাইতে হলে তোমাকে 10ই লিখতে হবে। কেন? কারণ এই 10 যে ধাপে আছে সেই একই ধাপে অন্যান্যতে 2 আছে। তার মানে এদের ভ্যালু, অর্থাৎ কাউন্টিং ভ্যালু, গণনা করার যে মান, এদের সেম। যেমন সহজ উদাহরণ দিয়ে বলতে পারি, যে ধরো সাপোজ মনে করো, ধরো যে বাংলাদেশের 100 টাকা সমান সমান আমেরিকান $1, সাপোজ এরকম একটা রেট যদি ধরি, তাহলে আমাদের বাংলাদেশের কোনো একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, তাহলে আমরা বাংলাদেশের টাকা দিয়ে সেই প্রোডাক্টটা কিনতে গেলে কিন্তু ওই 100 লেখা যে নোটটা আছে সেটা দিতে হবে। আবার আমেরিকান ডলার দিয়ে যদি কিনি, তাহলে যে ডলারটার গায়ে 1 লেখা আছে সেই ডলারটা দিয়ে কিন্তু কিনতে হবে। তার মানে কি দাঁড়ালো, যে ওই আমেরিকান $1 যে 1 আর বাংলাদেশের 100 টাকার, দুইটার ভ্যালু কিন্তু সমান। তো এইখানে কিন্তু সেম কেসটা ঘটছে, যে বাইনারিতে 10 হলে কি হবে, এই 10 দিয়ে কিন্তু 10টা জিনিস বোঝাবে না, এই 10 দিয়ে 2টা জিনিসই বোঝাবে। কেন? কারণ ডেসিমেলের 3 যে 3 নম্বর, ডেসিমেলের 2 যে 3 নম্বর ধাপে আছে, বাইনারি 10 কিন্তু সেই একই ধাপে আছে, অর্থাৎ এদের অবস্থানগত ভ্যালু 1। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে ডেসিমেলের 2 সমান সমান বাইনারিতে হয় 10। আবার ডেসিমেলের 9 বা 10 যে ধাপে আছে সেই 10-এ কিন্তু বাইনারিতে আছে কত, 1010, অর্থাৎ এই 1010 এইটা দ্বারা কিন্তু 10টা জিনিসই বোঝাবে, কারণ এদের অবস্থান 1। এখন আমরা রূপান্তরটা করিটা কি, এইখানেই হচ্ছে কথা। এখানে প্রশ্নটা হচ্ছে যে তোমাকে প্রশ্ন করা হবে যে ডেসিমেলের 10 সমান সমান বাইনারিতে কত। এখন সেই বাইনারিতে তোমাকে কত বের করতে হবে, এই মানটা বের করতে হবে। এখন যেহেতু ডেসিমেলের 10 সমান সমান বাইনারিতে 1010, এখন তুমি যদি এরকম সিরিয়াল বাই সিরিয়াল লিখে আসো, ধাপ বাই ধাপ যদি লিখে যাও, তাহলে কিন্তু তুমি সহজেই ডেসিমেলের 10 সমান সমান বাইনারিতে 1010 পেয়ে যাবে, একই অবস্থানে আছে, অর্থাৎ এরা আর এরা সমান। এটাই মূলত আমরা রূপান্তরটা করি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা তো এইভাবে যদি রূপান্তর করতে যাই অনেক সময় লেগে যাবে। যদি তোমাকে বলে ডেসিমেলের 1000 সমান সমান বাইনারিতে কত, তার মানে কি তুমি কি 1000টা ধাপ লিখবা? অনেক সময়ের ব্যাপার।
ওইখানেই আমরা কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন ব্যবহার করে আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু সেই রূপান্তরটা করে ফেলতে পারি। রূপান্তর বলতে আসলে এটাই বোঝায় যে এই যে ধাপ, যে একটা সংখ্যার ধাপে অন্য সংখ্যাটা কত আছে। যেমন বলা হলো যে ডিসিমিলের 10 সমান সমান হেক্সাডেসিমেলে কত। এখন ডিসিমিলের 10 যে ধাপে আছে সেই ধাপে আছে হেক্সাডেসিমেলে এ। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই মান কয়টা, এইখানে এই যে এই মান কয়টা একটু মনে রাখতে হবে। দেখো যে ডেসিমেলের 10 সমান সমান বাইনারিতে হয় এ, একই ধাপে আছে, তার মানে হেক্সাডেসিমেলের এ আর ডেসিমেলের 10 সমান সমান। আবার ডেসিমেলের বি ওই একই লেভেলে আছে ডেসিমেলের 11। এই মানটা মনে রাখতে হবে, আমাদের অঙ্ক করার সময় কিন্তু এটা খুব কাজে লাগবে। এ বি সি ডি ই এফ, এই যে 6টা সংখ্যা, এই 6টা সংখ্যার ডেসিমেল মান কত, এই মানটা একটু তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এটা তুমি এমনি ক্যালকুলেশন করে বের করতে পারবা যে এ সমান সমান 10, এটা মনে রাখলেই হচ্ছে। তখন অটোমেটিক্যালি বি সমান সমান 11 হবে, সি সমান সমান 12 হবে, ডি সমান 13 হবে, সিরিয়াল বাই সিরিয়াল তখন তুমি বের করে নিতে পারবা। এটা আমাদের লাগবে কখন, যখন ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এটাই আমরা আসলে মূলত রূপান্তরটা করব, যে এই ধাপে কত আছে, একটা সংখ্যার ধাপে আর একটা সংখ্যায় কত আছে, এটাই আমাদের রূপান্তরের বিষয়। আগামী ক্লাসটিতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করে দেখাবো এবং খুব সহজ নিয়মে, শর্টকাটে, কত সহজে দ্রুত মাত্র 3টা নিয়ম শিখে আমরা সমস্ত রূপান্তর শিখে ফেলতে পারবো। আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।